কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া না, শুনতে পাচ্ছি না। কি না, এটা অভিষেক সাউর বাড়ি না। ওই অনলাইন ডেলিভারি দিতে এসে কাকে খুঁজছে, কি চিৎকার করে শিরোটা, লোকজন এসে দাঁড়াতে পারে না। ওই অনলাইন ডেলিভারি দিতে এসেছিল, অন্য কোনো বাড়ি খুঁজছে, এই জন্য জিজ্ঞেস করছে। আর শিরো একদম এমন ভাবে তেড়ে এলো না, কি বলবো। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সঙ্গে অনেক দিন পর কথা হচ্ছে। সেই কবে ব্লগ করেছি মনে নেই, সত্যি বলছি মনে নেই। লাস্ট মনে ব্লগ ছেড়েছিলাম শুক্রবার দিনকে মনে হয়, তারপরে কোনো ব্লগ করা হয়নি। আপনাদেরকে লাস্ট ব্লগে বলেইছিলাম যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। ছেলের শরীরটা খুব একটা ভালো না, তো ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, আমার শরীরটাও একটু বিগড়েছিল, তো সব মিলিয়ে আর কোনো রকম ব্লগ করা হয়নি, বুঝেছেন। চলুন, এখন ঘড়ির কাঁটা 9:20 ঘরে দেখছিলাম, 9:30 বাজে মনে হয়। হ্যাঁ, 9:30 বাজে। ছেলে তো চলে গেছে কোন সকালবেলা সেই স্কুলে। ওকে ব্রেকফাস্টে দিয়েছি হচ্ছে চিড়ের পোলাও। ওর খাওয়া দাওয়ার সমস্ত রেস্ট্রিকশন হয়ে গেছে, একদম হালকা পাতলা খাবার। কিছু বলেছিলাম যে আপনাদেরকে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে, আর হচ্ছে ইউএসজি করতে দেওয়া হয়েছে, তো সেই সমস্ত টেস্টগুলো হয়ে গেছে। এই যে বন্ধুরা, একটুখানি চিড়ের পোলাও নিয়ে বসলাম। ছেলেকে টিফিন দিয়েছিলাম আর কিছুটা ছিল, তো সেই নিয়ে এখন ব্রেকফাস্টটা করব। আর হাজব্যান্ড খাবে হচ্ছে একটু ভাত, কালকে একটু তরকারি আছে, তো সেই দিয়েই খাবেন বললেন। ডিমের ঝোলও আছে, কালকে রাত্রিবেলা না ডিমের ঝোল করেছিলাম, তো বললাম ডিমের ঝোল দিয়ে খাও, বলছে যে না আমি তরকারি দিয়ে খাবো। এই চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এনেছ? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মাছ, জ্যান্ত মাছ, মরা মাছ না, গামলার মধ্যে ছাড়বো। বড়মশাই গেছিলেন চিকেন আনতে, আবদার করাতে নিয়ে চলে এসছেন মাছ। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ও আগে দাঁড়ান, চিকেনটা নিয়ে নি তারপরে আসছে। এই যে বন্ধুরা, চিকেনের ঝোল হবে। 1 চামচ তেল, হলুদ আর হচ্ছে নুন দিয়ে ম্যারিনেট করা। হ্যাঁ, আসার সময় পেঁপে পেলে নিয়ে আসবে। হ্যাঁ না, চিকেনের মধ্যে পেঁপে দেবো তো, অর্ধেকটা আছে দিয়ে দিই। এখন সবকিছুতেই পেঁপে, মাছেতে পেঁপে, মাংসতে পেঁপে, রোজ দিন পেঁপে খাওয়া হচ্ছে, বিশেষ করে ছেলের জন্য। আর আমার জন্য আলাদা কি করব, ওর বাবা তো খুব একটা চিকেন খেতে পছন্দ করেন না। আর কালকে ডিম করেছিলাম, ডিম রয়েছে, বলছে আমি ডিমই খাবো। রাত্রিবেলা ডিমটা করেছিলাম, এখনও 2টো ডিম আছে, বলছে তুমি চিকেন বরঞ্চ খেও, আমি ডিম খাবো। উনি ডিমটাই খেতে পছন্দ করেন, ডিম আর মাছ। কদিন ধরে খালি মাছ খেয়ে খেয়ে না আর খেতে ইচ্ছা হচ্ছে না। ছেলেটা বলছে চিকেন খাবো। এই যে এখানে একটা, আর ওখানে এই যে একটা লুকিয়ে পড়েছে, ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা, সবজি কাটতে বসে গেলাম। সবজি বলতে বিশেষ কিছু না, চিকেনের জন্য যা একটু লাগবে। এই যে হাফ পেঁপে আছে, সেইটা দেবো চিকেনের মধ্যে। 2টো আলু দেবো, আর ভাতে হচ্ছে 1টা আলু আর 2-3টে উচ্ছে সেদ্ধ, ব্যাস এই দিয়ে খাওয়া হবে। আর চিকেনের জন্য ওই যে 1.5খানা পেঁয়াজ নিয়েছি, এই যে 1.5খানা পেঁয়াজ দেবো, আর একটুখানি হচ্ছে একটুখানি আদা, এই 1 টুকরো মতো আদা, তাও এতটা দেবো না। আর এই যে একটু রসুন, না হলে তো খাওয়াই যাবে না। আর 1 চামচ তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি। ছেলেকে খাওয়াতে যে কি মুশকিল হচ্ছে বন্ধুরা, আমি খাইয়ে দিচ্ছি, নাহলে খাবে না। এর আগের দিনকে স্টু করেছিলাম, সেদিনকে তাও একটু খেয়েছিল নিজে হাতে। মাছ হলে তো মোটে খেতে চাইছে না, পেঁপেগুলো আলাদা করে ফেলে দিচ্ছে, তাই জোর জবরদস্তি করে আমাকেই খাইয়ে দিতে হচ্ছে, বুঝেছেন। আর ওর যেহেতু খাওয়ার জুত নেই, বা ওর খাওয়া দাওয়ার সমস্ত বারণ আমাদেরও না ওই রকমই চলছে। মানে ওর সামনে আমরা না সেরকমভাবে যে রসিয়ে কষিয়ে করে খাবো পারছি না বন্ধুরা, ভাল লাগছে না। ওই আমরাও ওই রকম এই সেদ্ধই খাচ্ছি। আর কত রকম রান্না করব, কত পদে রান্না করব বলুন। গতকাল সব কিছু রিপোর্ট পাওয়ার পর তারপরে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে একটু নিশ্চিন্ত হয়েছি, জানেন। নাহলে কদিন খুব টেনশনে ছিলাম, ভীষণ টেনশনে ছিলাম।
খালি মানে এলোপাতারি ভেবে গেছি কি হবে রিপোর্টে কি আসবে না, খালি এই চিন্তা করে গেছি। বাচ্চা কাচ্চাদের কিছু হলে না সত্যি খুব চিন্তা হয়। এখানে একটা টমেটো আর 3টে গোটা কাঁচা লঙ্কা ওই মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর বাকি সমস্ত ওই পেঁপে আর আলু দিয়ে দিলাম। এগুলো আর ভাজলাম না, বুঝলেন? পেঁপে আলু যদি এখন ভাজতে চাই না, ওখানে অনেকটা তেল লাগবে, তাই জন্য পেঁপে আলু ভাজলাম না, একেবারে দিয়ে ওই আস্তে করে ধিমে আছে কষিয়ে কষিয়ে মাংসটাকে করব। জানি না কেমন খেতে হবে, যা হবে মনে হয় ছেলে ওই সোনামুখ করে খেয়ে নেবে, কারণ কদিন ওকে যা খেতে দেওয়া হয়েছে পুরো সেদ্ধ। ভাতটাও বসিয়ে দিলাম, জানেন, ভাতটা হতে থাকবে, ওদিকে চিকেনটাও হয়ে যাবে। আর এই দেখুন সকালবেলা এইটুকুনি চিড়ে নিয়ে বসেছিলাম ব্রেকফাস্টে, ওটা খেতে পারিনি পুরোটা, অল্পখানিক নিয়ে বসেছিলাম, কিন্তু খেতে পারছি না, ইচ্ছা হচ্ছিল না, জানেন, পড়ে রয়েছে। কি করবো, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন খেতে ইচ্ছা করে, কিন্তু খুব খিদেও পেয়েছে। সকালবেলা ভালো করে খেলাম না তো, একটু চা বিস্কুট খাই বরং। খাওয়া দাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। আমার জিভের মধ্যে না কিছু একটা হয়েছে, বুঝতে পারছি, যাই খাচ্ছি না পুরো জ্বালা দিচ্ছে। একদম একটা দুটো লঙ্কা দিয়ে রান্না বান্না করছি, তাতেও মনে হচ্ছে মানে জিভ থেকে খাদ্যনালী দিয়ে পেট ফেটে মানে জ্বলে যাচ্ছে, বুঝেছেন? তাই জন্য আর খাওয়ার ইচ্ছাটাও হচ্ছে না। সেই পান খেলে চুন দিয়ে মুখ পুড়ে যায় এরকম হয় না, তখন ঝাল ঝাল লাগে, যাই খাই ওই রকম টাইপের হচ্ছে। কিন্তু পান তো আমি খাইনি, কিসে মুখ পুড়লো বলুন তো? বুঝতে পারছি না মুখটা কিসে পুড়লো, মুখ না জিভ কিছুই বুঝতে পারছি না। মুখের ভেতর না, জিভটা হচ্ছে গলা এরকম দিয়ে, মানে যেখান যেখান দিয়ে খাবার যাচ্ছে মনে হচ্ছে জ্বলতে জ্বলতে যাচ্ছে। কত রকম সমস্যা, আর ডাক্তার বুদ্ধি লেগেই রয়েছে, এই ডাক্তার সেই ডাক্তার। এখানে তোমাকে ফোন করবো একটু। এই বৃষ্টি এলো, এই সময়টা রোজ একদম নিয়ম করে আসে, দেখো। যাবি কুকু, বাইরে যাবি? এই বেরিও না, ছুটি হবে আর বৃষ্টি হবে এইরকম সময়। কেমন অন্ধকার হয়ে এসছে দেখো, বৃষ্টির ঝমঝম করে পড়া শুরু হলো। এই তো বর্তমানে আসার সঙ্গে সঙ্গেই বায়না, খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছে, বুঝলেন? বহুদিন খাইনি, মিষ্টি দই দিয়ে একটু ভাত মেখে খেতে খুব পছন্দ আমার। বৃষ্টিটা এমন সময় এলো, ভাবছিলাম ওনাকে ফোন করি। ঠিক এই সময়টাতে বৃষ্টি আসে, আর ছেলে ঢোকে, বর ঢোকে, এরকম ভিজতে ভিজতে ঢোকে। তা ওর বাবার তো একদম ঠিক সময় ঢুকে পড়েছে, 1:30 বেজে গেছে, 1:45 বাজতে যায় প্রায়। ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে, বুঝলেন? চলে এসেছি রান্নাঘরে, একটু চা করবো, তাই এতক্ষণ আমার ফোনটা নিয়ে ছেলে ওই যে অনলাইন ক্লাস ছিল সেইটা করছিল। অনলাইন ক্লাস বলবো না, অফলাইনেও হয়, আজকে ছেলে অফলাইনে যায়নি। স্কুল থেকে আসার পর থেকেই না বলছে যে মা ভালো লাগছে না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। হবে না, কদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি তো, ভালো করে খেতে পারিনি, তারপরে আমিও দিইনি সেরকম ভাবে, সব রকম খাওয়া তো রেস্ট্রিকশন না, তাই জন্য আর গেল না পড়তে, অনলাইনে ক্লাসটা করলো। তাই এখন দেখছি ব্যাটারি মানে ফোনের চার্জ একদম হচ্ছে লো, ফট করে বন্ধ হয়ে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। ওই আমার জন্য একটুখানি চা করব, ছেলেকে চা দেবো না, ওকে একটুখানি শুকনো মুড়ি আর একটুখানি দেখি অল্প একটুখানি চিনি দিয়ে যদি একটু জল দিয়ে খায় ভালো, না হলে শুকনো মুড়ি চিবাবে। একটু কদিন যাক, তারপরে ওই শুকনো ছোলা এই ধরনের জিনিসগুলো এনে রাখবো, বা ছোলা সেদ্ধ। এখন ছোলা সেদ্ধটাও দিতে না ভরসা পাচ্ছি না, জানেন, ছোলা সেদ্ধ তো ভারী খাবার, তাই জন্য এখন ভরসা পাচ্ছি না। ঠিক কদিন গেলে ওই সেদ্ধ টেদ্ধ কিছু করে দেওয়া যায়। এখন আমার আর ছেলে ডায়েট প্রায় সমান হবে। ওর বাবা বলেছে নিজের শরীরের দিকেও খেয়াল করো, কারণ আমার পেটের অবস্থা খুব একটা ভালো না, আমার তো ফ্যাটি লিভার, মাঝে মাঝেই পেট ব্যথা করে, পেটের মধ্যে মানে একটু ঝাল খাবার খেলে পেটের মধ্যে জ্বালা পোড়া দেয়, জানেন, ভালো লাগে না।
আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে ফ্যাটি লিভার, কিছুতেই কমাতে পারিনি। ফ্যাটি লিভারের একটাই ওষুধ, হাঁটাই হয় না। এখন ভাবছি যে ছেলের জন্য মানে আমাকেও বেরোতে হবে, আর ওকেও মানে আমি বেরিয়ে ওকেও হাঁটাবো, বুঝলেন? কিন্তু সময়টা কখন, সময় বড় অভাব বন্ধুরা। সকালবেলা 6:30 পৌনে 7টার দিকে ছেলে ঘুম থেকে ওঠে স্কুলে যাওয়ার জন্য, তারও যদি আগে ওঠে মানে কি বলুন তো, রাত্রিবেলা তো শুতে শুতে অনেকটা দেরি হয়, তার আগে উঠলে ও পারবে না। তারপরে সারা দিন মানে এমনও যায়, টিউশন থাকে, একটুখানি রেস্ট হয় না। তাই এখন ভাবছি যে কোন সময়টা বাছা যায় হাঁটার জন্য, আমি আর ছেলে দুজনেই একটুখানি হাঁটতে পারি, কোন সময়টা বাছা যায়, বুঝলেন? ওর বাবা বলছে একটু নিয়ম করে দুজন মিলে একটু হাঁটো, দেখো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কোনো রকম ওষুধপত্র লাগবে না। বাইরের খাওয়ার কোনো গল্প নেই, বুঝেছ? ডাক্তার বলেছে কোনো রকম বাইরের খাবার এখন দেওয়া যাবে না, মানে 2 মাস তো বটেই, 2 মাসের মধ্যে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করে যদি সব ঠিকঠাক থাকে আবার ব্লাড টেস্ট করবে 2 মাস পরে, তারপরে যদি ঠিকঠাক থাকে তখন একটু একটু করে খেতে পারবে। তোমার তো ফ্যাটি লিভার তো হয়ই, তোমার তো ফ্যাটি লিভার, তাও তুমি এত কিছু মানো না। তোমার হয়েছে ফার্স্ট স্টেজ, তুমি জানো? তুমি জানো না ফ্যাটি লিভার হয়নি, কোনো চিন্তার বিষয় নেই। ফ্যাটি লিভার ডাক্তার বলে দেবে, সব জেনে গেছে। বাবাকে জিজ্ঞেস করবো, এখানে রিপোর্ট ঝুলছে, একে আছে ফ্যাটি লিভার হতে গেলে যত লাগে। ওই তো সবে ধরেছে, ওইটা যাতে বাড়াবাড়ি না হয় তাই জন্য। তোর মতো বয়সে তো এরকম হওয়ার কথা না, না কিছুতেই শুনবে না। এখন ওই যে মুড়ি জল দিয়ে দিয়েছি। নর্মাল মাংস আমি করতে যাই না, আমি সব রান্না ভুলে গেছি, বুঝলে? এই যে আমিও শুকনো মুড়ি নিয়েছি, একটু বিস্কুট খাবো, চা দিয়ে বিস্কুট না হলে হয় না, ব্যাস। ওর যা খাওয়ার আমারও তো দুঃখ নেই, তো একই তো খাবার খাবো। ডাক্তার কাছে না গেলে ভালো হতো, আর যদি এটা বাড়তো, এই যে পেটে ব্যথা বলছিলিস, এটা যদি বাড়তো, পেটে ব্যথা যখন মারাত্মক হতো, আমার তো হয়েছে 3 দিন টানা পেটে ব্যথা, কি যে কষ্ট সেটা হলে তো চোখ দিয়ে জল বেরিয়ে যেত। সেগুলো তো এমনি ইনফেকশন, পেটের ইনফেকশন, বুঝতে পারছে না, বুঝলেন? তাই জন্য ওরকম বলছে, পেটের প্রবলেম ছোটবেলা হয়েছে তাই সেইটা বলছে। সেগুলো তো ধরুন টুকটাক হয়, সেই ব্যথা আর এই ব্যথা এক না। এই দেখুন, এই হেংলুটাকে দেখুন, তাকিয়ে রয়েছে বাটির দিকে কেমন, আর বসেছে দেখবেন থেবলিয়ে বসেছে। 2-4টে করে মুড়ি দিচ্ছি আর ও খাচ্ছে। আবার দেখুন ওর গায়ের মধ্যে কি হচ্ছে, দেখেছেন? জায়গা থেকে ওই লোম উঠে যাচ্ছে, কি অবস্থা। এত যত্ন করা হয় ওকে, এত ওষুধপত্র খাওয়ানো হলো, ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ঠিক হলো, আবার জায়গা থেকে ওই গোল গোল করে লোম উঠে চলে আসছে, আর সঙ্গে নিচের স্কিনটা উঠে আসছে, ছাল চামড়ার মতো উঠছে, জানেন? এই যে কি করব আমি না চিন্তায় মানে পড়ে গেছি বড্ড। এই ডাক্তার বদ্যি করতে করতেই ব্যাস মাসের সমস্ত টাকা পয়সা শেষ। সত্যি বলছি বন্ধুরা, এখন না মনে হয় যা ইনকাম হয় মানে তার অর্ধেকের মানে বেশি মনে হয় ডাক্তার বদ্যি করতে করতে চলে যায়। এই যে বন্ধুরা, একটুখানি প্যাক মাখবো মুখে, বুঝলেন? অনেকদিন নিজের জন্য কিছু করা হয় না, আর এই কদিন তো একদম নিজের দিকে তাকাইনি। ছেলের পেছনে করতে করতে ঠিক টাইম মতো খাবার তৈরি করা, তাকে খেতে দেওয়া, শুধু খেতে দেওয়া না খাইয়ে দেওয়া, এই চলেছে। আর মনে করলাম যে না, একটুখানি নিজের দিকেও নজর দেওয়া দরকার। বহুদিন মুখে প্যাক ট্যাক মাখি না, কিছু করি না যত্ন। শুধু তাই না, ঘর দোর পুরো অগোছলো হয়ে পড়ে রয়েছে, জানেন? এই দেখবেন, এরকম জামা কাপড় এখন ওই যে বিছানার উপর পড়ে, এগুলো ওই হালকা হালকা ভিজা ছিল, তুলে এনেছিলাম, তো এখানে ছড়িয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। জামা কাপড় মেলার তো আর জায়গা হচ্ছে না, যা বৃষ্টি হচ্ছে। এগুলো গতকালের জামা, আজকের জামাগুলো তো এখনো আরো ভেজা ভেজা। কালকে সকালবেলা যদি রোদ ওঠে তাহলে একটুখানি রোদে দিলে খানিকক্ষণের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু সময় দেয় না বন্ধুরা। ছাদে যদি দিয়ে আসি সেটা তো ভালো করে শোকায় না, ধরুন রোদ তো পায় না, ওই
হাওয়াতে হাওয়াতে শোকায়। ছাদে যদি দিয়ে আসি ওই পাহারা দিয়ে বসে থাকতে হবে, যে কখন বৃষ্টি চলে আসলো ব্যাস আধা শুকনো জামাগুলো তখন গেল। বর্ষাকালে খুব মুশকিল হয়। তাও শেডটা ছিল এই বাচুয়া। সব হেয়ার ব্যান্ড গুলো কোথায় গেছে কি জানি, দুটো হেয়ার ব্যান্ড ছিল। আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে খেতে দেবো। চলুন একটু বেরোলাম, ঘড়ির কাটা এখন 10টার ঘরে। কর্তামশাই এসেছিলেন একটুখানি ফুলের বাজার দেওয়ার জন্য। তারপরে এক দিদির বাড়িতে ফিজিওথেরাপি করতে যাবেন, চেনা পরিচিত। আমি বললাম আমাকে একটু নিয়ে চলো, আমি একটুখানি গল্প করব। বাড়িতে বসে থাকতে থাকতে না ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হাঁটবো হাঁটবো। বড় বলছে গাড়িতে বসে ঘুরলে হবে না, হাঁটতে হবে। হাঁটবো হাঁটবো, প্ল্যান করছি হাঁটার। মাঝে মাঝে একটুখানি বেরোতে পারলে না মনটা খুব ভালো লাগে। যাচ্ছি হচ্ছে টুয়াদির বাড়িতে। আপনারা হয়তো আগে কোনো ব্লগে দেখেছেন টুয়াদিকে। আর ওদের বাড়িতে গেলে না খুব মজা হয়, হাসাহাসির গল্প হয়, খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তাই জন্যই যাই মাঝে মাঝে। বাবা লোকজন ঘুমিয়ে পড়েছে তো নাকি গো, তালা ঠালা দেওয়া? হ্যাঁ রাত্রি 11:30টার সময়। কোথায় গো কলিং বেলটা? এই যে ঘুমিয়ে পড়েছে নাকি, না জেগে রয়েছে নাকি টিভি দেখছে? কাকু আবার বিরক্ত করতে চলে এলাম। তোমার ঘুমের সময়টা বিরক্ত করি? বেশিক্ষণ থাকবো না। আজকে বলেছে যে বেশিক্ষণ থাকা যাবে না। আমি বলেছি আমাকে একটু নিয়ে চলো, বলছে বেশিক্ষণ থাকা যাবে না। ইচ্ছা তো রয়েছে কিন্তু ওই পটর কালকে তো নিয়ে স্কুল আছে। কি টান বাবু? না না আমাকে বলেছে যে আমি যতক্ষণ কাজ করব ততক্ষণই টান বাবু। তারপরে আমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে, বলেছে গল্প করতে হবে না, গল্প করতে দেবে না। আমাকে ভাল লাগে বাড়িতে বলবো। হ্যাঁ আমাকে কি তাড়িয়ে দেবে? না ভিডিও করছে, আমি তো সেটাই বুঝছি। বড়ের ভিডিও করতেছে যখন কে কে আছে ঘরে তাই দেখাচ্ছি লোকজনকে। কি মাম্মাম কি হয়েছে? এসেছি তো, বেরোবে না বাইরে? দাঁড়াও, যাবে স্টেশনে? আমি আর পটু তাহলে খাওয়া দাওয়া করে নি। যাও, যাওয়া তো দরকার। চলুন এই বাড়ি ঢুকলাম। ওর বাবা যাচ্ছে স্টেশনের কাছে, ওই মেডিকেল কলেজের ওই ঘটনাটা নিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছে না চারিদিকে, তাই জন্য ওর বাবা বলছে আমি একটু ঘুরে আসি। ইচ্ছা ছিল আমার যাওয়ার, কিন্তু উপায় নেই, ছেলেটাকে টাইম মতো খেতে দিতে হবে, কালকে আবার স্কুল আছে, তাই না মাম্মা? ওরে বাবা ওই দেখুন, এই দেখুন, ওই দেখুন ঘরে ঢুকতে দিল না, লাফ মারছে। চলুন বন্ধুরা এমন এই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। বেশি বাজে না, 11:15 বাজে না, 11টা থেকে প্রতিবাদ মিছিলটা রয়েছে। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ফটোকে খেতে দিই। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা। আর প্রতিবাদ মিছিলে যেতে পারলাম না, খারাপ লাগছে, কিছু করার নেই। যতই যেতে না পারি না কেন, এই ব্যারাকপুর স্টেশনের কাছে যাচ্ছে, যেতে না পারলেও কি বলুন তো, মানে মন থেকে চাই যে প্রতিবাদটা হওয়া দরকার। প্রতিবাদ করলে তবে অন্তত মানে এই সমস্তগুলো বন্ধ হবে।